এই রামনগর সব থেকে বড় কথা হলো এই যে গ্রামটার নামই হলো রামনগর। রমতে ইতি রামঃ তস্য নগর রামনগর। তো রাম ইত্যুক্তে মানে রাম শব্দের অর্থ হলো আনন্দ। রামনগরে যদি এসে আনন্দই না হয় তাহলে রামনগর এই কথাটা সার্থক হবে কি করে? জয় হোক। আজ এই জন্যেই নিতাই চাঁদের কৃপায় নগর রামনগরে পরিণত হয়েছে। শুধু নগর তো অন্য নগর হতে পারে, কিন্তু তাহার কৃপাতে নগরটি রামনগরে পরিণত হয়েছে। 553 বছর যার আবির্ভাব তিথি উপলক্ষে আমরা এখানে উপস্থিত হয়েছি। তিনি হলেন কে? তিনি হলেন আমার জগৎগুরু নিত্যানন্দ। আর যার আজ তিথি তিনি হলেন শ্রী নরোত্তম দাস ঠাকুর। তাই তার প্রেম ভক্তি চন্দ্রিকা গ্রন্থের শুরুতেই অর্থাৎ মঙ্গলাচরণে একটি শ্লোক বললেন। কি সেই শ্লোকটি? না অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুর উন্মিলিতম येन তস্मै শ্রী গুরবে নমঃ। তিনি এই শ্লোকটি কেন বললেন? এই শ্লোকটি কেন বললেন? না আপনি কোনো কিছু শুরু করতে যাচ্ছেন, ধরুন এই এখানে নাম সংকীর্তনের যে আসর আমরা এখানে উপস্থিত হয়েছি, সেই উপস্থিত হওয়ার মূলে কার প্রেরণা আছে? তিনি হলেন আমার জগৎগুরু। গুরু যার কৃপা ছাড়া আমরা এক পাও এগোতে পারি না। জগৎগুরু নিত্যানন্দ এই অবতারে শ্রী গৌরাঙ্গ চেনাই যারে সে চিনিতে পারে। জগৎগুরু নিত্যানন্দ, তাকে চেনা অতটা সহজ নয়। তাই তিনি গ্রন্থের প্রথমে এই কথাটি বললেন, এই শ্লোকটি, যিনি অজ্ঞান, জ্ঞান নয় অজ্ঞান। তাহলে কি তিনি বললেন যে আমরা সকলেই তাহলে কি জ্ঞানহীন, আমাদের কি কোনো জ্ঞান নেই? এই কথাটি বললেন না, আমাদের যে জ্ঞানটি আছে সেটি কেমন ধরনের জ্ঞান? না ধর্ম অর্থ কাম মোক্ষ। আমাদের এই সব সকল জ্ঞান আছে, ধর্মের জ্ঞান আছে, অর্থের জ্ঞান আছে, কাম এবং মোক্ষেরও জ্ঞান আছে। বললেন তাহলে কি এগুলো কি? না ধর্ম অর্থ কাম মোক্ষ বাঞ্ছা আদি সব এসব কৈতব প্রধান, কপটতা, ছল। তাহলে জ্ঞান কি? না। তাহলে বললেন তাহলে ধর্মটা কি? তাহলে সেটাকে জানতাম, আমরা যে করছি এটা তাহলে ধর্ম নয়। বললেন তাহলে ধর্মটা কি? না সত্য যুগে ধর্মটা হলো কি? না ধ্যান। সত্য যুগের মানুষ ধ্যানের দ্বারা গোবিন্দকে পেয়েছিল। ত্রেতা যুগের মানুষ যজ্ঞের দ্বারা ভগবানকে লাভ করেছিল। আর দ্বাপর যুগের মানুষ পূজা অর্চনার দ্বারা। সত্য যুগের মানুষ কিসের দ্বারা বললাম গোবিন্দকে পেয়েছিল? ধ্যানের দ্বারা।
তা ধ্যান করা কি আমাদের সাধারণ মানুষের পক্ষে কি সম্ভব? সকালবেলা উঠে আমাদের সবজি নিয়ে যেতে হবে বাজারে, ছেলে রান্না করে দিতে হবে, কাজে যাবে, বাচ্চা আছে ঘরে তাকে দুধ খাওয়াতে হবে, সমস্ত পরিবারের কাজ করার পরে ধ্যান কি করা সম্ভব? বসলেই তখন মনে হয় একটু শুয়ে নিই, শরীর পাচ্ছে না কাজ করার পরে। এই তো ধান উঠলো সেদিনকে, ধান সব তোলার পরেই কারো ধ্যান করতে ইচ্ছা করবে? তাহলে কি আমাদের কি ধ্যান কি করা সম্ভব? তাহলে কি গোবিন্দকে পাওয়া হবে? সে যুগের মানুষ লক্ষ বছর আয়ু ছিল, আর আমাদের বয়স এখন কখন যে মারা যাবো তার ঠিক নেই, আজ আছি তো কাল নেই। তা সত্য যুগের মানুষ ধ্যানের দ্বারা গোবিন্দকে পেয়েছিল, ত্রেতা যুগের মানুষ যজ্ঞের দ্বারা। আর আমরা কি যজ্ঞ করতে পারবো? সেই স্থানও নেই, যজ্ঞের পুরোহিত নেই। যজ্ঞ করতে কি লাগে? ঘি লাগে, সেই শুদ্ধ ঘিটাও নেই। এখন আপনি বাজারে কিনতে গেছেন ঘি, জিজ্ঞাসা করবে আপনি কি করবেন? পূজা করবেন? ঘি আবার কি পূজার জন্য আলাদা, খাওয়ার জন্য আলাদা হয় নাকি? হ্যাঁ, তাহলে দেখুন ঘিয়ের কত তফাৎ আছে, খাবার ঘি, পুজোর ঘি। তাহলে যে ঘিটা দিয়ে যজ্ঞ করবেন সেই ঘিটাই শুদ্ধ নয়। আপনি এক স্থানে বসে যজ্ঞ করবেন, সেই জায়গাটা শুদ্ধ নয়, শরীরটা পবিত্র নয়, তাহলে যজ্ঞটা করবেন কিভাবে? তাহলে কি গোবিন্দকে পাওয়া হবে না? এবার আসুন দাপর যুগে। দাপর যুগের মানুষ পরিচর্যার দ্বারা, অর্চনার দ্বারা গোবিন্দকে পেয়েছিল। পূজা অর্চনা করা কি আমাদের পক্ষে সম্ভব? সব সময় পূজা অর্চনা করতে গেলে কত নিয়ম। ব্রহ্ম মুহূর্তে ওঠো, স্নান করো, গঙ্গা স্নান করো, গঙ্গা স্নান করতেও মন্ত্র, ফুল চয়নের মন্ত্র, তুলসী চয়নের মন্ত্র, প্রত্যেক অর্চনার বিধি নিয়ম মেনে, তার শুদ্ধতা মেনে পূজা অর্চনা করতে হয়, তবেই গোবিন্দকে পাওয়া যাবে। তাহলে কলির মানুষের তো সেই আয়ু নেই। সত্য যুগ, ত্রেতা যুগ, দাপর যুগের মতো কি আয়ু আছে? শুদ্ধতা নেই, তাহলে তারা কি গোবিন্দ পাবে না? ত্রিজগতের আছে যত ধনরত্নমণি, ত্রিজগতে সত্য, ত্রেতা, দাপর যুগের যে মণি ছিল, ত্রিজগতের আছে যত ধনরত্নমণি, এক ফলের মূল্য করি তাহা নাহি গণি। পাতিল প্রেম ফল অমৃত মধুর, বিলায় চৈতন্য মালি নাহি লয় মূল। সত্য, ত্রেতা, দাপর যুগের যে ধর্মগুলো ছিল, যে নিয়মগুলো ছিল, সেই তিন যুগের নিয়মাদি কলিযুগে এসে সেটি পরিপক্ক হয়েছে। যত ধ্যাত বিষ্ণু ত্রেতায়াম যজত মখই, দাপরে পরিচর্যায়াম কলম তদ্হরি কীর্তনম। সত্য যুগের মানুষ ধ্যানের দ্বারা যে গোবিন্দকে পেয়েছিল, ত্রেতা যুগের মানুষ যজ্ঞের দ্বারা যে গোবিন্দকে পেয়েছিল, দাপর যুগের মানুষ পূজা অর্চনার দ্বারা যে গোবিন্দকে পেয়েছিল, আজ কলির মানুষ নামের দ্বারা সেই গোবিন্দকে পাবে। কি করে?
না দু বাহু তুলে একবার হরিনাম বললে, জয় নিতাই বললে কি হবে? সেই সেই গোবিন্দকে পাওয়া যাবে। তাই মহাপ্রভু বললেন, ত্রিজগতে আছি যত ধনরত্ন মণি, এক ফলের মূল্য করি তাহা নাহি করি। মাগে না মাগে কেহ পাত্র অপাত্র, ইহ দেব জানি ইহ মাত্র। সকলকে দেব, এটাই আমার কাজ। তাই কলিযুগে মহাপ্রভু এসছেন সকলের দ্বারে দ্বারে, নিতাই চাঁদ এসছেন সকল দলে, তেমনি গোবিন্দ আজ কি হয়েছে না কলির মানুষকে কৃপা করতে আজ ধরা করে চলে এসছেন সকলের দ্বারে দ্বারে। নিতাই বলাতে নিতাই আজ কি করছে, দ্বারে দ্বারে গৌর বলে কাঁদছেন, আর সকলকে বলছেন তোমরা কৃষ্ণ বলো, গৌর বলো, আর আমাকে কিনে নাও। দেখুন কেমন কৃপাময়ী, করুণাময়ী। তাই বলছেন যত দেখো গুরু রূপ, সব নিত্যানন্দ রূপ। কর্তব্য বুঝাই জীবে শ্রী গুরু রূপে। গুরু বসনটাও আমার নিতাই, ভূষণটাও আমার নিতাই। নিতাই নেই কোথায়, সর্বত্রময় নিতাই। অন্তরে নিতাই, বাহিরে নিতাই, নিতাই জগতময়। নিতাই নেই কোথায়। তাই ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই অজ্ঞানতা দূর করার জন্যে যিনি কি করবেন না এই অজ্ঞানতা জ্ঞানাঞ্জন শলাকা দ্বারা আমাদের চক্ষু স্বর্গ আপনি লাভ করলেন, কিন্তু আপনার সেই পুণ্য যখন ফুরিয়ে যাবে আবার স্বর্গ থেকে সেই নরকে পৌঁছাবে। তাহলে স্বর্গ পেয়ে আপনার লাভ কোথায়? তাই বললেন ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, বাঞ্ছা আদি সব এভাব পরিতম ধার। কপটতা এগুলোকে ত্যাগ করতে হবে। অর্থ যেটি সেটা হলো কাম, আর এগুলো থেকে মুক্তির নাম হলো মোক্ষ। কতদিন? এটি তো একদিন ফুরাবে। কৃষ্ণ নিত্য কৃষ্ণ সেবা ব্যতীতে আর যা কিছু আছে সকলেই কৈতব। বিষয় গরলময় তাতে মন সুখ চায়, সেই সুখ দুঃখ করি মানব। গোবিন্দ বিষয় রস সঙ্গ করি তার দাস, সেই দুঃখ সুখ করি মানব। বলছে বিষয় গরলময়। আমাদের যে পাঁচটি ইন্দ্রিয় আছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা ও ত্বক, এই প্রত্যেক ইন্দ্রিয়ের একটি আলাদা আলাদা কাজ আছে। চক্ষু ইন্দ্রিয়ের দ্বারা আমরা কি করি না আমরা রূপ দর্শন করি। কর্ণের দ্বারা কি করি না শ্রবণ করি, গোবিন্দ কথা শ্রবণ করি। নাসিকার দ্বারা ঘ্রাণ, গন্ধাদি আমরা এই নাসিকার অন্তরের মাধ্যমে সুগন্ধ, দুর্গন্ধ আমরা এই নাসিকার দ্বারা প্রাপ্ত হই। জিহ্বার দ্বারা স্বাদ ও ত্বকের দ্বারা অনুভূতি। গরুর পুরাণে বললেন কুরঙ্গ, মাতঙ্গ, পতঙ্গ, ভৃঙ্গ, মিন। একটি ছোট্ট একটি উদাহরণ দ্বারা আমাদেরকে আমাদের ইন্দ্রিয়ের বিষয়টাকে তুলে ধরলেন। কুরঙ্গ, কুরঙ্গ শব্দের অর্থ হলো হরিণ। আমাদের তো পাঁচটি ইন্দ্রিয় আছে, আর যে অজ্ঞানী জীব, পশু, কীট পতঙ্গাদি
তাদের একটি একটি ইন্দ্রিয়ের দ্বারা কিভাবে তারা বিষয়ে আসক্ত হচ্ছে সেটি গরুর প্রাণে বলে দিলেন। কুরঙ্গ অর্থাৎ হরিণ যখন জঙ্গলে চড়ে ঘুরে বেড়ায়, ব্যাধি কি করে, কস্তুরী অর্থাৎ নাভিটাকে নেবার জন্যে মধুর বংশীধ্বনি করে। ওই হরিণটি বংশীধ্বনি শ্রবণ করে ব্যাধের দিকে ছুটে চলে। সে হরিণটি জানে না যে ব্যাধে তাকে ধরে নিয়ে যাবে, তার মৃত্যু সমীচীন। কিন্তু কি কর্ম ইন্দ্রিয়ের দ্বারা শব্দের প্রতি আকৃষ্ট হয়ে হরিণটি সেই ব্যাধের দিকে ধাবিত হয়, শেষ পর্যন্ত পরিণতি কি মৃত্যু। এটা গেল কুরঙ্গ। মাতঙ্গ, মাতঙ্গ শব্দের অর্থ হলো হাতি। হাতির আপনারা জানেন যে সুরের দামটি লক্ষাধিক, সুরের দামটি অনেক। বলে না মরা হাতি লাখ টাকা। তো ব্যাধে কি করে, একটি অন্য হাতিকে, পোষ্য হাতিকে, অর্থাৎ তারা ঘরে একটি হাতি পোষে, একটি স্ত্রী হাতিকে তারা পোষে। সেই স্ত্রী হাতিটিকে নিয়ে যায় জঙ্গলে, ছেড়ে দেয়। ওই স্ত্রী হাতির সাথে মিলিত হওয়ার জন্য পুরুষ হাতিটি তার পিছনে ধাবিত হয়। শিকারীর ইশারায় সেই পোষ্য হাতিটি ধীরে 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 তার কাছে নিয়ে আসে এবং সেও মৃত্যুবরণ করে। এটি কিসের দ্বারা? ত্বকের অনুভূতির দ্বারা। তাহলে গেল কর্ণ ইন্দ্রিয় এবং ত্বক ইন্দ্রিয়। কুরঙ্গ, মাতঙ্গ, পতঙ্গ। পতঙ্গ জানেন আপনারা, প্রদীপ যখন জ্বলে তখন কত পতঙ্গ সেই প্রদীপের আলোতে আগুনের শিখাতে প্রলুব্ধ হয়ে আকৃষ্ট হয়ে সেই প্রদীপে ঝাঁপ মারে, তার রূপের প্রতি আকৃষ্ট হয়। প্রদীপ যে জ্বলছে, সেই প্রদীপের শিখাটা তার যে জীবন নিয়ে নিতে পারে সেটি তিনি জানেন না। রূপে আকৃষ্ট হয়ে সেই প্রদীপের আলোয় সে আকৃষ্ট হয়ে প্রদীপেই তার মৃত্যুবরণ হয়। এটি গেল কুরঙ্গ, মাতঙ্গ, পতঙ্গ। এবার আসি ভৃঙ্গ। ভৃঙ্গ শব্দের অর্থ হলো ভ্রমর। ভ্রমর অর্থাৎ দেখবেন কালো রঙের যে ভ্রমরটি ঘুরে বেড়ায়, পদ্মে মধু থাকে। পদ্ম কখন ফোটে? সকালে সূর্যের আলোতে। পদ্মে থাকে কি? মধু। ভ্রমর এই মধু পানের জন্যে সেই পুষ্পে বসে মধু আহরণ করে। সূর্য যখন অস্ত যায়, পদ্ম তখন ধীরে ধীরে সংকুচিত হয়, মুদে যায়। সেই ভ্রমর মধুর লোভের আশায় সেই পদ্মে থেকে যায়। কখন যে সূর্য ডুবে যায়, অস্ত যায়, সে জানেই না। পদ্মের পাপড়িগুলি যখন মুদে যায়, সে ওর ভিতরেই থেকে যায়। সেই রাতে ওখানে আটকে পড়ে তিনি মারা যায়। এটা গেল ভৃঙ্গ। বাকি থাকলো মীন। মীন শব্দের অর্থ হলো মৎস্য। মাছ কি করে? যারা মাছ ধরে দেখবেন বড়শিতে একটি চার যেটি বলা হয়, সেটা আটকিয়ে জলে ফেলে দেয়। মাছ কি করে? সেটি খাবার আশায় ওই যখন চারটি
তার পাঁচটি ইন্দ্রিয়ের দ্বারা আকৃষ্ট হয়নি। আর আমরা এই 5টি ইন্দ্রিয়ের দ্বারা সব সময় কামনা বাসনা আদিতে, তাহলে আমাদের পরিণতি কি হবে? আমাদের পরিণতিটা কোথায়? তাই নরোত্তম দাস ঠাকুর বলছেন যে চক্ষু দান দিলে যেই জন্মে জন্মে প্রভু সেই। তাই গুরু আমাদের শিখিয়ে দিচ্ছেন যে কি করতে হবে। অজ্ঞানটা কি? আমরা যে এই পারিপার্শ্বিক বিষয়গুলি ভোগ করছি, এটি ধর্ম না। কৃষ্ণ সেবা, নিত্য কৃষ্ণ সেবা, সেটাই আমাদের ধর্ম। এটা হাতে ধরে শিখিয়ে দিচ্ছে যে কৃষ্ণ সেবা ব্যতিরিক আর কি আছে না, বিষয় গরলময়, তাতে মন সুখ চায়। দেখুন, গোবিন্দ সেবা বাদ দিয়ে এটি আমাদের যেন দুঃখ বলে মনে হয়। কখন করবো পূজা, এ থেকে একটা ধূপ ধরিয়ে ঘুরিয়ে দিতে পারলেই ব্যাস, যেন বিষয়টা যেন আমাদের বিষ বলে মনে হয়। কিন্তু আর সব পুত্রাদি যত পুত্র স্নেহ এবং সংসারের যত কাজ, এগুলো কেমন মনে হয়? আমাদের সুখ বলে মনে হয়। কতদিন দেখিনি বাবাকে মাকে, একটু দেখতে যাই। তাহলে এগুলো কি বলছে না, বিষয় গরলময়, তাতে মন সুখ চায়, সেই সুখ দুঃখ পরিমাণ। গোবিন্দ বিষয় রস সঙ্গ করি তার দাস, সেই দুঃখ সুখ পরিমাণ। এইটাকে আমাদের সুখ বলে মনে নিতে হবে। আর সবগুলো কি করতে হবে? সরিয়ে দিতে হবে। এগুলো কি অতি সহজে এগুলো হবে না। কারণ কি, আমরা বহু বছর ধরে লাখ জনি 84 লক্ষ জনি ভ্রমণ করতে করতে আমরা মনুষ্য জন্ম পেয়েছি। এই 84 লক্ষ জনিতে তো কামনাদি বাসনাদি তো ভোগ করে এসছি। সেই ভোগের বাসনা আমাদের মধ্যে রয়ে গেছে। সেটি কি করে যাবে না, নামের দ্বারা। কলম তদ হরি কীর্তনাথ, নামের দ্বারা সব সময় নাম করতে হবে। খাইতে শুইতে সব সময় নাম করতে হবে। তবে কি হবে, আমাদের 84 লক্ষ জনি থেকে যে অভ্যাসটা হয়ে আসছে, সেই অভ্যাসটা দূরীভূত হবে। অভ্যাস দূরীভূত হলে আমরা তবেই এই বিষয় থেকে বিমুক্ত হতে পারবো। তাই কি, আগে আমার নিতাই চাঁদ আসছে, আগে জন্মিল নিতাই চাঁদ, পাতিয়া অমিয়া করুণার ফাঁদ। করুণার জাল বিছিয়ে আসছেন আমার নিতাই, কলিহত প্রতিদ্বীপকে ধরবে বলে। গৌরকে আগে জন্মিল নিতাই চাঁদ, পাতিয়া অমিয়া করুণার ফাঁদ। করুণার জাল বিছিয়ে আসছেন, কলিহত প্রতিদ্বীপকে ধরবে বলে। নবদ্বীপের মানুষ, তিনি এই আগে নিতাই চাঁদ আসলেন কেন না, বললেন আপনি নবদ্বীপে গেছেন, নবদ্বীপে গিয়ে আপনি গৌর বলুন। গৌরাঙ্গ বলে, জয় গৌর বলে না জয় নিতাই বলে? জয় নিতাই। কারণ তারা জানে
গৌরকে পেতে হলে নিতাইকে ভজিতে হবে। কারণ কি, গৌরের বাক্য আছে, তিলার্ধেক নিত্যানন্দে দেশে যার রয়, ভজিলেও সে কভু আমার প্রিয় নয়। নিত্যানন্দ স্বরূপেতে যার প্রীতি অন্তরে, সত্য সত্য সেই প্রীতি করই আমারে। বৃন্দাবনে যান, বৃন্দাবনে গিয়ে আপনার জপের মালাটা কি করছেন? হরে কৃষ্ণ 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 বলছেন, কিন্তু মুখে বলতে হবে কি? জয় রাধে। বৃন্দাবনের মানুষ জানে যে রাধা রানীর কৃপা ব্যতীত গোবিন্দকে পাওয়া যায় না। বৃন্দাবনের মানুষ ভজতে গেছে কৃষ্ণ, জপতে গেছে কৃষ্ণ, মুখে লেগে আছে কি? জয় রাধে। গোবিন্দ বাক্য আছে যে কিশোরী দাস বৈপিত বাস, ইহাতে সন্দেহ যার, কোটি জন্ম যদি আমায় ভজে, বৃথাই ভজন তার। কোটি কোটি জন্ম যদি আমায় ভজো, তাহলে কি হবে? ভজনটাই বৃথা। কারণ কি, গোবিন্দ কার কাছে বাঁধব? শ্রীমতী রাধারানীর কাছে বাঁধা। আর নবদ্বীপে গৌর কার সম্পত্তি? নিতাই। রাঘব পণ্ডিত গৌরকে পেতে গিয়েছিল, সরি মাফ করবেন, রঘুনাথ দাস, রঘুনাথ পণ্ডিত নিতাইকে ভজতে গিয়েছিল। নিতাইকে বাদ দিয়ে গৌরকে ভজতে গিয়েছিল। গৌর ফিরিয়ে দিয়েছেন তিনবার। ঘরে যাও রঘুনাথ, না হও বাতুল, মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। গৌর কার সম্পত্তি? নিতাইয়ের সম্পত্তি। তাই ফিরিয়ে দিয়েছিলেন। অন্যের জিনিসকে না বলে নেওয়ার নাম কি? চুরি। তাহলে গৌর কার সম্পত্তি? নিতাইয়ের সম্পত্তি। তাই রঘুনাথ নিতাইকে বাদ দিয়ে গৌরকে পেতে গিয়েছিল, ফিরিয়ে দিয়েছেন। কিন্তু পানিহাটিতে যখন নিতাই যার যখন কৃপা করলেন, আপনারা সকলেই শুনে থাকবেন যে পানিহাটিতে দণ্ড মহোৎসব, চিড়ে নদীর যে উৎসব হয়, সেই উৎসবের দিন নিতাই চাঁদ কৃপা করলেন রঘুনাথকে যে যাও এবার তুমি গৌর পাবে। তাই কলির মানুষ নিতাইয়ের কৃপা ব্যতীত গৌরকে পাবে না। এটি শিখিয়ে দিলেন। এই লীলাটি কেন করলেন? না, নিতাই আগে নিতাইকে বুঝতে হবে। নিতাইকে ভজার পরে তবেই তুমি গৌরকে পাবে। তাই নরোত্তম দাস ঠাকুর শুরুতেই তিনি বললেন যে অজ্ঞান তিনি রান্ধস্য জ্ঞানাঞ্জন শালাকায়া চক্ষুর উন্মিলিতম যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। নিতাই চাঁদ গুরু রূপে এসে জগৎকে শেখাচ্ছেন হাত ধরে ভজন সাধন কিভাবে করতে হয়, নাম কিভাবে করতে হয়, ধর্ম কি, সেইগুলো আমাদের জ্ঞানাঞ্জন শলাকায়া দিয়ে আমাদের অজ্ঞানতা দূর করে কলির জীবকে শেখাচ্ছেন। তাই সত্য যুগের মানুষ, ত্রেতা যুগের মানুষ, দ্বাপর যুগের মানুষ ধ্যান যজ্ঞ এবং অর্চনার দ্বারা যে গোবিন্দকে পেয়েছিল, কলিযুগের মানুষ যদি একবার চোখের জলে দুবাহু তুলে যদি একবার নিতাই বলতে পারে, ঠাকুর বলতে পারে, তাহলে সেই গোবিন্দ জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ বন্দে।
ঘরে ঘরে উঠল রোল, ঘরে ঘরে উঠল রোল। এত আনন্দ হচ্ছে যে রামনগর গ্রামে দেখুন হরিপুর মেলা একবারে ভরে গেছে। কটা বাজলো? আটটা বেজে গেছে। দেখুন কত ভক্ত এখানে বসেছেন, তারা নাম শুনছেন। বিশের লাল রূপ থেকে এসে নিতাই চাঁদের কথা আমাদের আস্বাদন করালেন। আমরা আরেকটু নাম করব, কীর্তন করব সুন্দর করে। নরোত্তম দাস ঠাকুরের কথা দিয়ে শুরু করেছে। এই নরোত্তম দাস ঠাকুর কোথায় আবির্ভূত হচ্ছে জানেন? কোথায় আবির্ভূত হয়েছেন নরোত্তম দাস ঠাকুর? নরোত্তম দাস ঠাকুর আবির্ভূত হয়েছেন বাংলাদেশের খেতুরি গ্রামে। গতকাল আমরা এই কথা আস্বাদন করেছিলাম। বাংলাদেশের খেতুরি গ্রামে, সেখানে আবির্ভূত হয়েছে। এই নরোত্তম দাস ঠাকুর আবির্ভূত হচ্ছেন এক, এটা বিশেষ সংবাদ আমাদের কাছে। কিন্তু আসুন সেই কথা আস্বাদন করার পূর্বে একটু নরোত্তম দাস ঠাকুরের যে নিবেদন, নিতাই চাঁদের প্রতি যে নিবেদন, সকলে মিলে আমরা একটা সেই কথা সকলে আস্বাদন করুন। বলুন, নিতাই পদ কমল, সবাই বলুন, নিতাই পদ কোটি চন্দ্র সুশীতল, যে ছায় জগত জুড়া। আরে হেন নিতাই বিনে ভাই, রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধর নিতায় পায়, সে সম্বন্ধ নাহি যার, পিতা জন্ম গেল তার, সেই পশু বড় দুরাচার। আর নিতাই না বলিল মুখে, মদিল সংসার সুখে, বিদ্যা কুলে কি করিবে তার, অহংকারে মত্ত হইয়া, নিতাই পদ পাশরিয়া, অসত্যের সত্য করি মানে, আরে নিতাইয়ের করুণা হবে, প্রজে রাধা কৃষ্ণ পাবে। ধর নিতাই চরণ দুখানি, নিতাইয়ের চরণ সত্য, তাহারও সেবক নিত্য, নিতাই পদ সদায় করয়া। আর নরোত্তম বড় দুঃখী, নিতাই মোরে কর সুখী, রাখো রাঙা চরণের পায়। জয় জয় নিতাই চাঁদ কি জয়। দেখুন নরোত্তম দাস ঠাকুর বলছেন যে নরোত্তম বড় দুঃখী, নিতাই মোরে কর সুখী। যে ভাই কি বলে এতক্ষণ, যে সংসারের মোহে আমরা জড়িয়ে থাকি, সংসারটাকে অনেক কিছু মনে হয়। নরোত্তম দাস ঠাকুরকে ছিল জানেন, রাজার ছেলে ছিল। আমরা 10 টাকার মালিক হয়ে ভাবি আমরা বিরাট কিছু। রাজার ছেলে। আপনারা যদি বৈষ্ণব জীবনী দেখেন, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, জীব গোস্বামী, এদের জীবন দেখেন, এরা আমাদের মতো 10-12 টাকার মালিক ছিলেন না। এরা সব রাজ সন্তান। আর
এমন কৃষ্ণ প্রেমে মাতোয়ারা, এমন রাধা প্রেমে মাতোয়ারা, নিতাই চাঁদের এমন করুণা, ছেঁড়া কাঁথা, ছেঁড়া বাস, ছেঁড়া কাঁথা, নেড়া মাথা, কাঁধে বহির্বাস। তারা কি করেছেন? ছেঁড়া কাঁথা আর নেড়া মাথা, কাঁধে বহির্বাস, কাঁধে একখানা কাপড় শরীরটাকে জড়ানোর জন্য। লোকে শুধাইলে বলি মই চৈতন্যের দাস। তাদের গর্ব কোথায়? নরোত্তম দাস ঠাকুর বললেন, বিদ্যা কুলে কি করিবে তার? বলে বিদ্যা দিয়ে, কুল দিয়ে কারো কোনো কিছু টিকবে না, সবাইকে একদিন পুড়ে যেতে হবে। যার যত বিদ্যাই থাকুক আর বিদ্যা নাই থাকুক, আর উচ্চ কুলে জন্ম হোক আর নিচু কুলে জন্ম হোক, ওই সব একই ভাবে নিয়ে গিয়ে পুড়িয়ে দেবে। বিদ্যা কুলে কি করিবে তার। তাই যদি বাঁচতে হয়, রাখো রাঙা চরণের পাশ। কেন? ব্রজের বলরাম এবার নিতাই হয়ে এসেছে। নরোত্তম দাস ঠাকুর পথ দেখিয়েছেন আমাকে। তিনি আচার্য। কেমন করে হরিভজন করতে হয়, কেমন করে নিতাই চাঁদকে সেবা করব, কেমন করে অন্তরকে আমরা পরিষ্কার করে ধোবো, এই যে এতক্ষণ কামনা বাসনার কথা বলছিলেন, সেইটি নরোত্তম দাস ঠাকুর বলছে। রাজার ছেলে তো সংসার ছেড়ে চলে যাচ্ছেন, প্রথমবারে যাবার খুব অন্তরে বাসনা হয়েছে যে আর সংসারে থাকবো না। নিতাই চাঁদের প্রতি খুব আকর্ষণ, যে আর থাকবো না সংসারে, সংসারে কিছু পাবার নাই। চলে যাচ্ছেন ছল ছুতো খুঁজে। বাবা যেদিন বাড়িতে নেই, বাবা আটকে দেবে, আজকে বিয়ে দিয়ে দেবে, বলবে ঘর করো, থাকো। একদিন সময় সুযোগ বুঝে যেদিন বাবা দূরে গেছেন কাজে, সেই দিন মাকে কোন রকমে বুঝিয়ে বেরিয়ে চলে গেছেন। পদ্মা সাঁতরে চলছেন বৃন্দাবনের পথে। বৃন্দাবন এখানে, কোথায় বাংলাদেশ, কোথায় বৃন্দাবন। আর আমরা ঘর থেকে বেরিয়ে মন্দির অব্দি আসতে পারি না। আমার যে আদরের ধন, আমার যে আদরের ধর্মটা, সেইটা পালন করতে আমার কত কষ্ট। আর যারা বোঝে, যারা আস্বাদ পায়, তারা কেমন করে ছুটে যায় একবার চিন্তা করুন। পর্দা পেরিয়ে, বাংলাদেশ পেরিয়ে বৃন্দাবনের দিকে ছুটে যাচ্ছেন, উত্তরপ্রদেশ কোথায় ছুটে যাচ্ছেন। দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে গেছেন, রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে গেছেন। ছোট ছেলে, অপূর্ব সুন্দর দর্শন। তারা কেউ স্বাভাবিক নয়, তারা সুন্দর এমনি, তারা ব্রজের বঞ্জনী সবাই, তারা পরিকর, আমাদের মতো সাধারণ নয়। তাই তাদের দিব্য দেহ। নাম করতে 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 আমাদেরও একদিন গোপী দেহ লাভ হতে পারে, তাই আমরা বসে বসে নাম করি। এই কথা কে বলেছেন? নরোত্তম দাস ঠাকুর বলে গেছেন। নরোত্তম দাস ঠাকুর তিনি জানেন এমন সেবা পেয়েছিলেন। তার কেন বলেছেন? কারণ তিনি নিজে সেবা পেয়েছেন। কি সেবা পেয়েছিলেন? রাধারানী গোবিন্দের জন্য দুধ প্রস্তুত করে দিতেন। তো দেখুন, কৃষ্ণ সেবাটা খুব একটা সহজ কথা নয়। ওই যে ভাই বললো না যে আমরা ধূপ দেখিয়ে দিই, নকুল দানা দেখিয়ে দিই, তাতেও হয় যদি ভাব থাকে। ভাইয়ের বক্তব্যের কথা কি, যে আমার যদি ভাব না থাকে। বিদুরের স্ত্রী কলা খাওয়া থেকে খোসা খাইয়ে দিচ্ছে গোবিন্দকে, আর গোবিন্দরও খেয়াল নাই যে আমি কি খাচ্ছি। ভক্তের সঙ্গে ভগবানের এমন আন্তরিকতা হয়, এই কথা গীতায় বলেছেন, আমি বলছি না। পত্রং পুষ্পং ফলং তোয়ং জমি ভক্তা প্রতিচ্ছতি। বলে যা দেবে গোবিন্দকে, ঘাস দাও, পাতা দাও, ফুল দাও, জল দাও, শুধু ভাবের সঙ্গে দাও।
আমরা ভাবের সঙ্গে দিই না, আমরা ডিউটি পালন করি, ডিউটি পালন। এইটাই তো দান, এইটা তো মহাপ্রভুর দান। বলেন ডিউটি কেন? আমি আমার সন্তানকে খাওয়াচ্ছি, ডিউটি করি? মুখটা হাঁ করে চেপে ধরে পোলিও খাওয়ানোর মতো কি খাইয়ে দিই? খাইয়ে দিই না, ওটা ডিউটি। পোলিও খাওয়ানোটা ডিউটি, গালটা টিপে ধরে 2 ফোঁটা ফেলে দিল। আর মা যখন খাওয়ায়, ও শোনা, ও বাবা মোবাইল দেখো, এই করো সেই করো, চাপড়ে চুপড়ে 2 গাল খেয়ে বমি করে দেবে, তাও খাইয়ে দেবে মা। এটা ভাবের বিষয়, এটা মাই জানে, এটা সন্তানই বোঝে যে কত আদর করে করে। এ ছিল কোথায়? ডিউটি ছিল, ধর্ম আমাদের ডিউটি ছিল। সেই ডিউটিটাকে ভাবে পরিবর্তন করে দিলেন কে? গোপিকার যেই প্রেম কহে ভাগবতে, একবার বলুন, গোপিকার যেই প্রেম কহে ভাগবতে, নিত্যানন্দ হইতে তাহা পাইল জগতে, নিত্যানন্দ হইতে তাহা ওই নিতাই চাঁদ এনে দিলেন, নিতাই চাঁদ এনে দিলেন। বলেন এমনি করে হয় না সেবা। আমরা তো তার, আমরা ভুলে গেছি। আমরা যে তার ছিলাম, তার আছি, তার থাকবো, এইটা আমরা ভুলে গেছি। আমরা সংসারের মোহে পড়ে গেছি, মোহের গর্তে পড়ে গেছি। এই জন্য বললেন বিদ্যা করে কি করিবে তার। বললেন এই অভিমান থাকবে না আমাদের, এই অভিমান দিয়ে কিছু হবে না। নিতাই চাঁদের চরণ, যিনি প্রেমে ডগমগ, ধরল ধরল লরে, দিদি করুন এটা দাও না কে শান্তি পুরো ডুবু নদে যেতে যায়, নিতাই ডাকে আয় আয় গৌর ডাকে আয়, নিতাই ডাকে আয় আয় গৌর ডাকে আয়, শান্তি পুরো ডুবু নদে যেতে যায়, শান্তি পুরো ডুবু নদে যেতে যায়। গ্রামে গ্রামে উঠল রোল, নিতাই চাঁদ কি। তাহলে এই ডিউটি ছিল আমাদের, ধর্মটা। তাকে বললেন নিতাই চাঁদ নিয়ে এলেন, বললেন এমনি করে ভালোবাসা হয় না, ভগবানকে ভালোবাসে কেমন করে? বলেন গোপীরা যেমন করে হবে না, যাতে গোবিন্দের প্রীতি হয় তেমন সেবা করতে জানতে হবে, তেমন সেবা করতে জানতে হবে। তখনই মনে হবে যে শুধু ধূপ দিয়ে আরতি করলে কেমন করে হবে আমার প্রভু, যেমন করে আদর করে যত্ন করে সবাই করে, আমিও তেমন করে করব। এই যে আদর, এই যে যত্ন, এটি ভাবের কথা। এই ভাবের কথা নিতাই চাঁদ এনে দিয়েছেন। লওরে কিশোরীর প্রেম ঘরে ঘরে বলেছেন, আমরা জানতাম না। এই জন্য একটি শ্লোক আছে, সেই শ্লোকে বলেছেন অনার্পিত চরিং চিরাত করু নয়াবতীর্ণ কলো, সমর্পয়িতুম উন্নত উজ্জ্বল রসান। প্রেম দিও তারে দেখো নিতাই, কেহ যেন বঞ্চিত না হয়।
বলে নিতাই, আমি এসেছিলাম জগতে প্রেম দান করব বলে, কিন্তু আমি তো পারলাম না, আমি সন্ন্যাস নিলাম। আপনি আচরি ধর্ম জীবের শিখায়, সন্ন্যাস না নিলে জীবকে বলা যাবে না সব কথা, আগে আমি করব তবে তো জীব করবে, তাই সন্ন্যাস নিলে। ওই ঘনাভক্ত দুধের সেবাটা দিয়েছিলেন কাকে? নরোত্তম দাস ঠাকুরকে। লোকনাথ গোস্বামী প্রভু দীক্ষা কাছে দীক্ষা নিয়েছিলেন। এই লোকনাথ গোস্বামী যোগী লোকনাথ বাবা নয়, উনি যোগী পুরুষ। যিনি লোকনাথ বাবা বলি তিনি যোগী পুরুষ। আর আমি কথাটা বলছি কত 550 বছর আগের কথা বলছি। সেই সময় লোকনাথ গোস্বামী বৃন্দাবনে তারা কি করেছেন? বৃন্দাবনকে প্রকাশ করেছেন। এই যেমন নাম করছেন বসে বসে, মহাপ্রভুর চরণ চিহ্ন আছে, মহাপ্রভুর চরণ চিহ্ন রয়েছে। অনেকে জানেন, অনেকে জানেন না, সেটিও তো প্রকাশিত হয়েছেন। সব তো বন জঙ্গলে ঢাকা। এটি লীলা পরিকর আসেন, পার্শ্বদ আসেন, অনর্পিত চরিং চিরাত করুণা অবতীর্ণ কলো, করুণাতে তিনি অবতীর্ণ হয়েছেন। করুণা এমন বিষয় যে কেউ চাইলে পাওয়া যায় না, সে এমনি ঠেলে দেয়। করুণা এমনি ঠেলে দেয়, কৃপা এমনি ঠেলে দেয়। একটা কথা এখানে সাবধান হতে হবে। একটা ব্যাখ্যা চলে যে কৃপা মানে করে পাওয়া, সে তখন কৃপা করবে। কৃপার মানে চেয়ে থাকতে হয়। কৃপা মানে আমি খেতে পাবো তা নয়, কোনো কিছু করে পাওয়া যায় না। গোবিন্দকে এমনি পাওয়া যায়। দুর্যোধন পারে নাই গোবিন্দকে আটকে রাখতে। একটু পাশে করো। দুর্যোধন সে তো রাজা, গোবিন্দকে বলেছিলেন খেয়ে যাও। গোবিন্দ দুর্যোধনের কাছে তো খায় খায়। কোথায় গেলেন? বিদুরের কাছে, বিদুরের ঘরে, দরিদ্র বিদুরের ঘরে। আর বিদুরের পত্নী গোবিন্দকে পেয়ে এমন আত্মহারা হয়ে গেছে যে কলাটা না দিয়ে কলা খোসাটা ছাড়িয়েছেন দেবেন বলে, আর প্রেমে জগমগ হয়ে খোসাটা খাইয়ে দিচ্ছেন, কলাটা পড়ে রইল। গোবিন্দ বিদুরের স্ত্রীর কাছে যখন খাচ্ছেন এমন মাতোয়ারা হয়ে গেছেন। এই তো সম্পর্ক, এটাই তো সম্পর্ক। হরিদিন বন্ধু, চিরদিনের বন্ধু, চিরকালের তিনি বন্ধু, তিনি আমার আপনজন। নরোত্তম দাস আমরা করি, গোবিন্দ চরণে আমরাও নিবেদন করি। শোনা এবং যখন সময় পাবো প্রেম ভক্তি চন্দ্রিকা, এই যে গ্রন্থ প্রেম ভক্তি চন্দ্রিকা, যারা যারা পারবেন, এটি ক্ষুদ্র সংস্করণ আছে, ছোট সংস্করণ আছে, সেই সংস্করণ পাঠ করবেন। চিত্ত ধীরে 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 নির্মল হবে। বলুন আমার সঙ্গে, এ সংসারের বাটোয়ারে কাম পাশে বান্ধি মারে, ফুকারে কহে হরিদাস, করহ ভকত সঙ্গ, প্রেম কথা রসরঙ্গ, শত আপনারে হও সাবধান, মুই যে বিষয় হত না ভজিনু হরিপদ, মোর আর নাহি পরিত্রাণ। রামচন্দ্র কবিরাজ সেই সঙ্গে মোর কাজ, তার সঙ্গ বিনা সব শূন্য, যদি জন্ম হয় পুন, তার সঙ্গ হয় যেন মনের না ঘুচে দুর্বাসনা, মনের না থাই অঙ্গী করু, তুমি বাঞ্ছা কল্প তরু, করুণা দেখুক সর্বজনা, মো সমপতিত নাই,
ত্রিভুবনে দেখো চাই, নরোত্তম পাবন নাম ধরো, ঘুষুক সংসারে নাম, পতিত পাবন শ্যাম, নিরদাস করো গিরি ধরো, করো গিরি ধরো। ওগো গিরিধর, আমার অন্তত কামনাতে বাঁধা রয়েছে, আমার তো উপায় নাই, আমি তো বাঁধা পড়ে গেছি জন্ম লাভ করে, আমার আর হিত হওয়ার উপায় খুঁজে পাচ্ছি না, তুমি কৃপা করো। তুমি কৃপা না করলে আমি যাব কোথা? এই যে নিবেদন, এই যে প্রার্থনা, এই যে নরোত্তম দাস ঠাকুর দিয়ে গেছেন প্রেম ভক্তি চন্দ্রিকা। গ্রন্থের নাম কি বললাম? প্রেম ভক্তি চন্দ্রিকা। যখন সময় পাবে, যদি সুযোগ পান, একটু করে আস্বাদন করবেন। কখনো সময় হলে আমরা এই প্রেম ভক্তি চন্দ্রিকা 7 দিন, যেমন গীতা সপ্তাহ হলো, তেমনি প্রেম ভক্তি চন্দ্রিকা 7 দিন আমরা আস্বাদন করব। এমনি করে এক এক ভাগবত গ্রন্থ রয়েছেন, সেইগুলি আমরা যদি আস্বাদন করি, তাহলে বুঝতে পারবেন ধর্ম কি, ধর্মে আমরা কি করি, আমাদের কি কর্তব্য, আমরা কেন বসে বসে নাম কীর্তন করব। যত জানবো তত অন্তর দেখবেন জ্ঞানে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর উন্মীলিতম। তবে না চক্ষুটা উন্মীলিত হবে। বসে বসে আস্বাদন না করলে হয় না। এইটা প্রেসক্রিপশন, ডাক্তার প্রেসক্রিপশন দিয়ে দেয়, এইটা মহাজনেরা প্রেসক্রিপশন করেছেন, বলেন শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদসেবনং। বলেন এই পরপর পরপর পড়লে, এই দেখুন এত আনন্দ, দেখুন বসে আছেন, ঠান্ডা হাওয়া দিচ্ছে, হচ্ছে, আমরা আর কেউ যেতে চাইছি না, এত আনন্দ হচ্ছে আমাদের, এত আনন্দ হচ্ছে। মুখে কারো কথা নাই, কেউ ডিস্টার্ব করছে না, কেউ কাউকে, আমরা বসে আছি, টিভি নাই, সিরিয়াল নাই, নাটক নাই, যাত্রা নাই, কিছু নাই। হরিকথার কেমন আকর্ষণ দেখুন, নিজেরাই বুঝতে পারছে, আমরা নিজেরাই অনুভব করি। নাম হচ্ছে আমরা নিজেরাই অনুভব করি যে আরেকটু শুনে যায়। চিত্তদা ছুটে এসেছেন নাম শুনতে শুনতে, চিত্তদা যেতে চাইছে না। হ্যাঁ, সত্যি কথা। চিত্তদা দাঁড়িয়েছিলেন, আমি বললাম দাদা বসুন। আচ্ছা বসি, একটু দাঁড়িয়ে রইলেন। কখন বসে পড়েছে, আর উঠতে ইচ্ছা করছে না। হরিকথার আকর্ষণ, এইটি ভজন, শোনাতাই ভজন। ঘি ঢাললে ভজন হবে না, ওটা তো। এই অনর্পিত চরিত্রটা দিয়ে গেলেন, বললেন একা একা প্রত্যেকের ভজন আছে, প্রত্যেকের। দেখবেন মালা করে বসে বসে, কই একজন পুরোহিত করে দিল, আচ্ছা তোমাদের সবার হয়ে গেল, যাও শান্তির জল ছিটিয়ে দিলাম, সবার মঙ্গল হয়ে গেল। সবার মঙ্গল হবে না, আমার মঙ্গল আমাকে করতে হবে, আমারটা আমায় করে যেতে হবে। আমারটা যদি এখানে বসে আমি, আচ্ছা তোমার নামে ঠিক আছে, নাম বলো, গোত্র বলো, এরকম না, ঠিক আছে, তুলসী পাতা দিলাম, তোমার সব হয়ে গেল, এবার তুমি যা খুশি করো, তার নির্দেশ দেন নাই মহাজনেরা। সেই জন্য দেখবেন আমাদের শুধু কিন্তু মন্দির কেন্দ্রিক পূজা নয়, মন্দির কেন্দ্রিক ধর্ম নয়, আমাদের বাড়ি বাড়ি ঘরে ঘরে প্রেমের কথা, আমাদের ঘরে ঘরে প্রেমের কথা, ঘরে ঘরে ভজনের কথা। ঘরে ঘরে বলা হয়েছে যে ঠাকুরের ছবি রাখো, গোবিন্দের ছবি রেখে তুমি সেইখানে কীর্তন করো। কেন? প্রত্যেককে করতে হবে। যদি দিতে শুরু করি, বাকি তো তার কৃপা, তার করুণা, তিনি সব টেনে নেবেন, মার্জনা করে নেবেন, সব তার দায়িত্ব, তার, আমার নয়। আমার দায়িত্ব আসা পর্যন্ত তার চরণের কাছে, বাকি তার ইচ্ছা। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় রাধে জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় রাধে কৃষ্ণ রাধে গো, জয় রাধে
বৃন্দাবন চন্দ্র জয় জয় রাজেশ্বরী বিনোদিনী মানবপুর চন্দ্র জয় জয় রাধা রাবণ রাস বিহারী শিবকুল আনন্দ জয় জয় রাম জয় জয় কাত্তায়নী পৌর্ণমাসী আর বীরাবৃন্দ তোমরা সবে মিলি করো দয়ায় আমি অতি মন্দ তোমরা সবে মিলি করো দয়ায় আমি অতি মন্দ জয় জয় রাধে গোবিন্দ জয় রাধে গোবিন্দ জয় রাধে গোবিন্দ জয় রাধে গোবিন্দ জয় জয় রাধে গোবিন্দ জয় রাধে গোবিন্দ জয় রাধা রানী জয় বৃন্দাবন বিলাসিনী রাধা রানীর জয় বৃন্দাবন বিলাসিনী রাধা রানীর জয় বৃন্দাবন বিলাসিনী রাধা রানীর জয় শ্যাম মন মোহিনী রাধা রানীর জয় বিশ্বভানু রাজনন্দিনী রাধা রানীর জয় বিশ্বভানু রাজনন্দিনী রাধা রানীর জয় শান্তায়নের মরালিনী রাধা রানীর জয় কৃষ্ণ বক্ষ বিলাসিনী রাধা রানীর জয় কৃষ্ণ প্রেমে উন্মাদিনী রাধা রানীর জয় কৃষ্ণ নামে উন্মাদিনী রাধা রানীর জয় জানে আর তো জানে না কৃষ্ণ 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 সারায় আর তো জানে না তারে স্বয়নে কৃষ্ণ সপনে কৃষ্ণ আর তো জানে না কৃষ্ণ নামে উন্মাদিনী রাধা রানীর জয় পাগল পারা হয়ে যায় বিন্দুকে খোঁজে সেই জন্য যমুনার জল তো নীল ওই নীল যমুনার দিকে তাকালি মনে হয় যে বোধহয় ওইখানে আমার গোবিন্দ আছে। দেখবেন কংসের একবার কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে কংসেরও অন্তরে রং লেগে গেছিল, সেই জন্য সে যেদিকেই তাকাতো আমরা ভাবি ভয়ে, ভয় না। ওই কৃষ্ণ নামে উন্মাদিনী রাধা রানীর জয় ওই কৃষ্ণ নামে উন্মাদিনী রাধা রানীর জয় জয় দিলে জয়ী হবে রাধা রানীর জয় জয় দিলে জয়ী হবে রাধা রানীর জয় মানব জন্ম সফল হবে রাধা রানীর জয় এমন জন্ম আর হবে না।
মানব জনমার হবে না আই বদন ভরে বাহু তুলে রাধে রাধে বদনা আই বদন ভরে বাহু তুলে রাধে রাধে বদনা ভজনিতাই গৌর রাধে শ্যাম গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনিতাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধা রমণ হরি গোবিন্দ জয় জয় রাধা রমণ হরি গোবিন্দ জয় জয় হরে গোপ রমণ হরি গোবিন্দ জয় 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 গোপী রমণ হরি গোবিন্দ জয় জয় হরে ভক্ত হৃদি রঞ্জন গোবিন্দ জয় 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 সীতা রমণ রামচন্দ্র জয় 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 সীতা রমণ রামচন্দ্র জয় জয় রমণ নিত্যানন্দ জয় 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 নবদ্বীপ রমণ হরি জয় 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 রাধা রমণ হরি গোবিন্দ জয় জয় রাধা রমণ নিত্যানন্দ জয় জয় গৌর হরির জয় 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 নিত্যানন্দের জয় জয় গৌর হরির জয় জয় প্রভু অদ্বৈতের জয় জয় গদাধরের জয় 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 শিবাসাদি গৌর ভক্তবৃন্দের জয় 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 শিবাসাদি গৌর ভক্তবৃন্দের জয় জয় রাধা রমণ হরি গোবিন্দ জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধা রমণ হরি গোবিন্দ জয় জয় কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি ভাব কৃষ্ণ কেশব রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা কৃষ্ণ কেশব পাশবা কৃষ্ণ কেশব পাহি নাম রাম রাঘব রক্ষমা গদাধরের প্রাণ নিতাই গৌরাঙ্গ হে আমার নর হরি প্রাণ নিতাই গৌরাঙ্গ হে ওই সীতা সতী মায়ের দুলালিয়া গৌরাঙ্গ হে আমাদের লক্ষ্মী প্রিয়ার প্রণনাথ গৌরাঙ্গ হে
কোনটা? গীতা ভাগবত কোনটা একটু দেবেন কোনটা? গীতা ভাগবত আরে ধীরে ধীরে